প্রতিটি মানুষের শিরায় শিরায় প্রবাহিত হোক মানবতার রক্ত। তোমার রক্তদানে লেখা হোক জীবনের একটি নতুন গল্প। আর এই মহান মানবিক কর্মযজ্ঞকে বাস্তবে রূপদান দেওয়ার জন্য মহেশতলা পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ সাহা এবং ২৪ নম্বর ওয়ার্ড সম্পাদিকা দীপা মাইতির অক্লান্ত প্রচেষ্টায় একটি রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি স্কুল পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বিতরণ করাও হয় এই অনুষ্ঠান মঞ্চ থেকে। গরম পড়লেই রক্তের চাহিদা বাড়ে বিভিন্ন ব্লাড ব্যাংকে। আপনার দেওয়ার রক্তের একটি পাউচ মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাছাড়াও থ্যালাসেমিয়ার মতো বেশ কিছু রোগীর সারা বছর রক্ত লাগে। যেহেতু রক্ত কোনো কারখানায় তৈরি করা যায় না বা কৃত্রিম উপায়ে এর চাহিদা মেটানোও সম্ভব নয়, তাই আপনার আমার মতো বেশ কিছু সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে এই রক্তদান উৎসবগুলিতে। মহেশতলা পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের মেমানপুর কালীতলায় যে রক্তদান উৎসব এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছিল, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল মহাশয়ের। কিন্তু হঠাৎ একটি জরুরি প্রয়োজনে কলকাতার বাইরে যাওয়ায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং যাদের গৌরবময় উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি আলোকিত হয়ে উঠেছিল তারা হলেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে রক্তদান শিবির, আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের যে উদ্যোক্তা দীপা মাইতি, এই ওয়ার্ডের সাধারণ সম্পাদিকা মহিলা তৃণমূল কংগ্রেস, এবং আমাদের তারকনাথ শাহ অত্যন্ত জনপ্রিয় পৌর মাতা ওয়ার্ডের পৌরপিতা ওয়ার্ডের। বিগত ৪ বছরে উনি যে ওয়ার্ডে যে কাজ করেছেন, সেটা বিগত ২৫ বছর যে সিপিএম এর কাউন্সিলররা ছিল, পৌরপিতারা ছিল, সেই কাজ কিন্তু করে দেখাতে পারেনি। উনি অলরেডি ৪ বছরে যে কাজ করেছে, আগামী ১ বছর হয়তো ওয়ার্ডে আর কোনো কাজ থাকবে না। টোটালটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। রাজ্য সরকারের টাকা আছে, আমাদের মিউনিসিপাল ফান্ডের টাকা আছে, উনি প্রচুর কাজ করেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার রেজাল্ট হচ্ছে আমাদের এই ওয়ার্ডে যত দিন গেছে আমাদের কিন্তু মানুষের আশীর্বাদটা এই ওয়ার্ড থেকে বেড়েছে, এবং তাদেরই উদ্যোগে আজকে রক্তদান শিবির। এবং ওনারা শুধু রক্তদান শিবির নয়, প্রচুর সামাজিক কাজ করেন ওয়ার্ডের জন্য, যার জন্য দেখবেন এই ওয়ার্ডে, আমি কিছুদিন আগে একটা কর্মী সভা করতে এসে দেখেছিলাম এই ওয়ার্ডে যে 98% কিন্তু মহিলা আমরা দেখতে পাই এই ওয়ার্ডে। এটা কিন্তু খুব ভালো জিনিস, এবং মহিলারা যত সামনে সারিতে আমাদের মধ্যে এগিয়ে আসবে তত কিন্তু আমাদের পক্ষে ভালো। কারণ আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন যেমন মহিলা, সেই মহিলার প্রতি সম্মান জানিয়ে তারা কিন্তু আজকে মাঠে নেমেছে, এবং বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম বলুন, সামাজিক প্রোগ্রাম বলুন, সবকিছুই কিন্তু মহিলারা হয়েছে। ২৪ নম্বর ওয়ার্ডে নয়, এখনো পর্যন্ত যতগুলো ওয়ার্ডে করেছি, ম্যাক্সিমাম দেখা যায় পুরুষের থেকে মহিলারা কিন্তু অনেক এগিয়ে এসছেন। পুরুষেরা হয়তো কাজ করেন, বাইরে যান, তারা হয়তো সময় দিতে পারেন না, কিন্তু আমার মহিলারা কিন্তু অনেকটাই এগিয়ে এসছেন। অনেক হয়তো বলতে পারে এর জন্য লক্ষ্মীর ভান্ডার, কিন্তু আমি মনে করি না। তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের জন্য মহিলারা এগিয়ে আসেননি। মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে, তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে, লোকাল পৌরপিতা পৌরমাতা যারা আছেন তাদেরকে ভালোবেসে কিন্তু এগিয়ে এসছে। তাই নারী শক্তিকে এক জায়গায় করার উদ্দেশ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন আজকে, যে নারী ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে নারী শক্তিকে এক হও, সেই নারী শক্তিকে এক হওয়ার জন্য প্রত্যেকটা পাড়ায় পাড়ায় নারীরা কিন্তু একত্রিত হচ্ছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে রথ কি এখন হয়, বাংলায় রথ কি এখন তো হয় না। রথ ওদের ইচ্ছে হয়েছে রথ বার করে, আর রথটা আপনারা দেখেছেন আল্ট্রা মডার্ন রথ। এরকম রথ তো জগন্নাথ দেব তো রথ চড়েন উড়িষ্যায়, আমরা দেখেছি। কিন্তু এখানে যে রথগুলো ঘুরে বেরোচ্ছে, ৯টা না কটা রথ রাজ্যে বেরিয়েছে। রথের মধ্যে বাথরুম আছে, পায়খানা আছে, সবকিছু কিন্তু রথের মধ্যে আছে, এটা মাথায় রাখবেন। তো একটা রথ হচ্ছে একটা পবিত্র জিনিস। এই পবিত্র জিনিসের মধ্যে পায়খানা বাথরুম থাকাটা আমার মনে হয় না ঠিক। আর আল্ট্রা মডার্ন রথ, ওরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যেই রথে করে এসছে ঠিক সেই উল্টো রথে করে আবার ফিরে যাবে 2026-এর মে মাসে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ওরা যেন আবার আবার বটনগর থেকে উল্টো রথ করে ফিরে যায়। আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ক্ষমতায় আসার পর থেকে নারীদের অগ্রাধিকার সব থেকে যদি সারা ভারতবর্ষে দিতে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তাকেই সম্মান জানিয়ে আমরা আজকের দিনে এখানে নারী দিবস পালন করছি। মহিলাদের দাম, যারা সেলফ হেল্প গ্রুপের মহিলা আছে এবং আমাদের
তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী আছে, তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং তার সাথে সাথে যারা ছোট ছোট বাচ্চা আছে পড়াশোনা করছে তাদের শিক্ষা সামগ্রী হাতে করে দিচ্ছে। নারীরা নারী দিবসকে সম্মান জানিয়ে এই উৎসবের আয়োজন করছে। বিশেষ করে ওনার নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে যে প্রোগ্রাম হচ্ছে, ওনার বেশি না, ওনার নাম করে একটা ছবি লাগিয়ে তৃণমূল কংগ্রেসের নাম করে কোনো অনুষ্ঠান করলেই সমস্ত মহিলারা চলে আসে, বলতে হচ্ছে না, শুধু কানে একটু খবর যাচ্ছে চলে আসছে। আমার নাম তারকনাথ সাহা, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। জেগেছে নারী বাংলা জুড়ে, প্রজ্বলিত অগ্নি, ছুটছে যে তীব্র বেগে কম্পিত ধরণী। সেই নারীদের কম্পনে আজকে সারা বাংলা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের যে উজ্জীবিত করে দিয়েছেন, আর তারই আজকে প্রমাণ আমাদের 24 নম্বর ওয়ার্ডে মহিলা দ্বারা আয়োজিত এই রক্তদান উৎসব। সেই তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা সকলে যারা স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত আছে, তাদের সকলের উদ্যোগে এবং আমাদের 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারকনাথ সাহা মহাশয়ের সহযোগিতায় আমরা আজকের এই রক্তদান উৎসব এবং ছোট ছোট শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণের অনুষ্ঠানের আয়োজন করেছি। নারী জাতির প্রতি সম্মান জানিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নারী জাতির আমাদের সকলের কাছে সেই প্রণম্য ব্যক্তিত্ব, তাকে আমরা সম্মান জানিয়ে আজকের দিনে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের মহেশতলা পৌরসভার উপপৌর প্রধান জনাব আবু তালেব মোল্লা মহাশয় এসেছিলেন। আমাদের মধ্যে বিভিন্ন সিআইসি এবং আমাদের এই ওয়ার্ডের অবজারভার সুভাষিস দাস মহাশয় এসে ঘুরে গেছেন এবং আরো সকলেই আসবেন বলেছেন। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিত্ব, এমএলএ অশোক দেব বজবজের বিধায়ক, তিনিও আসবেন বলেছেন, কথা দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই বিভিন্ন জন এসেছেন এবং আশা করি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলবে এবং তারা সকলে এসে উপস্থিত হবে। শিক্ষা সামগ্রী বিতরণ করে 100 জন স্কুল পড়ুয়াকে শিক্ষার সামগ্রী দিয়েছে এবং রক্তদানের জন্য 100 জনের আয়োজন করা আছে। বহু মহিলারা ইতিমধ্যে রক্ত দিয়েছেন, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই দিয়েছেন। আয়োজন হয়তো মহিলাদের দ্বারা হয়েছে, কিন্তু আমাদের সাথে পুরুষরাও সমানভাবে সহযোগিতাও করেছেন এবং এখানে অনেকেই এখনো পর্যন্ত রক্ত দিয়েছে। আমরা আশা করি আমাদের 100 যে টার্গেট আছে সেটা ফুলফিল হবে। আমার নাম দীপা মাইতি, আমি 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা সেলফ হেল্প গ্রুপের সম্পাদক। মহেশতলা থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। ওই লক্ষ্মী পেঁচা পেছনে আয় না রে, করছি ওদিক দিয়ে যান, ঘুরে যান, ওটা দিয়ে ঘুরে যান। ঠিক আছে, আইটা দিন, নেক্সট 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। ছেলেগুলোকে ধরে ধরে ব্লাড দাও, এত ছেলে এসে হ্যাঁ আছে আছে এদের কোন আছে তাই
নেক্সট নেক্সট শিক্ষার সামগ্রী সামনে দাও খাতার উপরে। গোষ্ঠীর মেয়েরা এসো। রতনদার হাত দিয়ে বাচ্চাদের শিক্ষার সামগ্রী তুলে দেওয়ার জন্য নীলাঞ্জন যে মোটে দাঁড়িয়েছিল ওদের কি আর এই যাবে, ওদের রথে কি হবে, কালকে যা যা এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।